জাতীয় নির্বাচনের আগে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন অন্তত ৭ জন নেতা। নির্বাচন করেছেন ধানের শীষ প্রতীকে, যাদের অনেকেই এখন বিএনপিতে স্থায়ী হতে অপেক্ষায় আছেন পদ-পদবীর। নির্বাচনের আগে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। একই পথে হাঁটেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর বাইরে গণফোরাম ও গণ অধিকার পরিষদের সাবেক শীর্ষ নেতা ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেও এখন তারা নিজ নিজ দলে ফিরতে চান না। বিএনপিতেই সক্রিয় হয়ে দলের পদ পদবি পেতে আগ্রহী তারা। এই জন্য অনেকেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির করেছেন। পদ প্রত্যাশীদের তালিকায় আছেন শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ খান, রেদওয়ান আহমেদ ও ডক্টর রেজা কিবরিয়া। শাহাদাত হোসেন সেলিম ছাত্রদল থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। এরপর এলডিপি, বাংলাদেশ এলডিপি হয়ে নির্বাচনের আগে আবারও বিএনপিতে ফিরেন। তিনি বলেন, দল বিলুপ্ত করে বিএনপিতে এসেছি, এখান থেকে রাজনীতি করতে চাই, বাকি জীবন বিএনপির সঙ্গে যুক্ত থাকব। একইভাবে একসময় বিএনপি করতেন রেদওয়ান আহমেদ। খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। ২০০৮ সালে বিএনপি থেকে বেরিয়ে এলডিপিতে যোগ দেন। এদিকে সৈয়দ এহসানুল হুদা বলছেন, নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছি, বিএনপি থেকেই নির্বাচন করেছি, এখনো বিএনপিতেই আছি, আমি আর কখনোই দল বদল করব না। তবে ববি হাজ্জাজ ও ফরিদুজ্জামান ফরহাদ বলছেন, কৌশলগত কারণে জোটের সঙ্গী হিসাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন তারা। তবে এখন তারা নিজ নিজ দল নিয়েই কাজ করতে চান।